কি করছো? তুলসী মঞ্জরি গুলো ভেঙে দিচ্ছি, তাহলে গাছটা এরকম সতেজ থাকবে, বুড়ো হবে না, আর এগুলো দিয়ে নতুন চারা গাছ হবে। তাহলে আজকে কি রেসিপি হবে অপি হাউস কিচেনে? অপি হাউস কিচেনে আজকে হবে বেগুনের পকোড়া, কিন্তু অন্যভাবে, একদম ইউনিক আর খেতে দুর্দান্ত স্বাদ। মানে একদম নতুন ভাবে, তাই তো? একদম নতুন ভাবে। আমি জানি না বন্ধুরা হয়তো কেউ কেউ হয়তো বাড়িতে বানাতে পারে, যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই। আর আপনারা কে কিভাবে পকোড়া বানান বেগুনের নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় এইভাবে কেউ বানায়নি আগে। আমারও তাই মনে হয়। এই গাছটা একটা বেগুন আছে, তুলে নিয়ে যাবো। একটা বেগুনই আছে এই গাছটায়। ভেবেছিলাম কি বন্ধুরা সাদা বেগুন হবে, লাগানোর সময় সাদা বেগুনের চারা লাগিয়েছি, কিন্তু বেগুনটা দেখি পরে দেখি সবুজ, মনে হয় একসাথে অনেক রকম চারা ছিল। পুরো কোনো সার ওষুধ দেওয়া নাই বেগুনে? না না, আমরা জল ছাড়া কিচ্ছু দিই না বেগুনে। বন্ধুরা ওইদিকে আরো বেগুন গাছ আছে, দেখবো এই গাছে বেগুন হয়েছে কিনা। তো এই গাছটায় কিন্তু একটাও বেগুন নেই। এই গাছে বেগুন, এই গাছে সব গাছের বেগুন খাওয়া যায়, কিন্তু এই যে এই বেগুনটা যে গাছ থেকে তুললাম এটা প্রথম। চলুন তাহলে তুলে দিই বেগুনগুলো। আবার কি করছো এখানে? এই যে ঘাটকলের গোড়াগুলো উঠে গেছে, এই গোড়াগুলো বসিয়ে দিলে আবার হবে। এখানে অনেক ঘাটকল হয়। বন্ধুরা এই গাছে একটা বেগুন আছে, তুলে নেবো। এই বেগুনটা তো ভালো না, একটু ক্যাট টাইপের। হ্যাঁ ক্যাট টাইপ, কিন্তু ভালো বেগুনটা। বেগুনটা ভালো, এটা একটু মানে কোকড়া টাইপ হয়েছে। কত বড় হয়েছে দেখেছো? এই একটা বেগুন, এটা একটু ছোট। ওই দেখো তলে একটা বেগুন দেখতে পাচ্ছ? হ্যাঁ এটা নেব। দুটো আছে। দুটো? হ্যাঁ ওইখানে ওটা তোলো, কাটা বিশাল লাগে না যেন। খুব সাবধানে তুলতে হবে এই বেগুন। আর ওই দুই পাশে একটা দেখে নিয়ে আসি। এটা একটু বড় আছে, কাটা আছে দেখো, কিন্তু এই জন্য তো জোরে দেওয়া যাচ্ছে না। কতগুলো হলো তাহলে? দুটো, আর ওইদিকে দুটো, সবুজ দুটো, সাদা দুটো। চারটে, তাই তো? হয়ে যাবে, চলো। হ্যাঁ চারটে হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চারটে বেগুন তুলেছি, কিন্তু তিনটে জাত। চারটে তুলেছি ঠিকই, তিন রকমের বেগুন। তো চলুন এখন রান্নার কাছে চলে যাব। ঠিক করে ভাঙো। আর কত ঠিক করে ভাঙবো? আমার চোখ উড়িয়ে দিচ্ছিল তো এখন। দেখেছো বন্ধুরা, মারার প্ল্যান। মারা তুলে নিলে এখানে আনা লাগে না। বাড়ির একটা মেয়ে মানুষ কিন্তু বাড়ির সবাইকে যখন ইচ্ছা তখন মারতে পারে, কিন্তু তারা মারে না, তাও বাঁচিয়ে রাখে। কিন্তু তবুও বদনামটা হয়ে যায়, মারার প্ল্যান, এর প্ল্যান, তার প্ল্যান, আমাকে মেরে ফেলার ইচ্ছা। না না, তাহলে একটু আগে যে ভাঙছিল তুমি ইচ্ছা করে আমার চোখের কাছ দিয়ে নিয়ে গেছো, জানো? যাতে আমার চোখটা কানা হয়ে যায়। আমি আছি তো, আমার চোখ দিয়ে দুনিয়া দেখবো। ওরকম বলা যায়, হ্যাঁ ঠিক আছে, করার বেলা কেউ পারবে না। কেন পারবে না? বাবা কি হাওয়া দেখেছো? বিশাল হাওয়া আজকে, যা হাওয়া দিচ্ছে। বন্ধুরা বেগুনগুলো আগে পুড়িয়ে নেব। বন্ধুরা জাল দেবো, আর উপরে বেগুনগুলো রেখে পুড়িয়ে নেব। হয়েছে পোড়া? হ্যাঁ পোড়া হয়ে গেছে, তুলে নেব। সুন্দর হয়েছে পোড়াগুলো। হ্যাঁ পোড়া সুন্দর হয়েছে। এই দুটো বেগুনও আমি পুড়িয়ে নেব। এই দুটো হয়ে গেছে, এখন তুলে নেব। মনে হচ্ছে বেগুন পোড়া মেখে খেয়ে নি। চারটে বেগুনই পোড়া হয়ে গেছে, এখন বেগুনের খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, বেগুন পোড়াটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর পোড়া হয়েছে। পুরো লালচে লালচে পড়ে গেছে এখান দিয়ে, পুরো পারফেক্ট হয়েছে, হেভি হয়েছে পোড়াটা সত্যি। দেখে মনে হচ্ছে এভাবে খেয়ে নি। হ্যাঁ পুরো একদম হেভি হয়েছে, কি বলবো। ছাড়াচ্ছে দেখেছো কত সুন্দর। আর আমার মনে হয় এইভাবে পকোড়া আগে কেউ বানায়নি। না, বেগুন পুরি এইভাবে আমারও মনে হয় বানায়নি কেউ। তাহলে আজকে বেগুনের পকোড়া সেরা রেসিপি হবে। হ্যাঁ সেরা সেরা বেগুন পকোড়া ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা সব কটা বেগুনের খোসা ছাড়িয়ে নেব। বেগুন কাটার সব খোসা ছাড়িয়ে নিয়েছি, আদা কুচি করে নেব অল্প একটু। হ্যাঁ অল্প করে, আন্দাজ মতো, মানে যতগুলো আর কি বেগুন থাকবে সেই পরিমাণে নিতে হবে। কয়েকটা লঙ্কা কুচিয়ে নেব। বন্ধুরা বেগুন কটা একটু দেখে নেব, বেগুনে পোকা টোকা আছে কিনা। ভালো বেগুনি, তাও একবার দেখে নাও। হ্যাঁ দেখে নিতে তো দোষ নেই। তাহলে ভালো করে তুমি বেছে নাও, ঠিক আছে? ঠিক আছে, বেগুন বাছা হয়ে গেছে, এখন আদা কুচি লঙ্কা কুচি একবারে দিয়ে দেবো। বেসন দিয়ে দেবো পরিমাণ মতন, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প করে গোলমরিচ গুঁড়ো, অল্প একটু হলুদ, স্বাদ মতো লবণ, এক মুটকি ভিনিগার দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব।
যাতে পকোড়ার মতন শেপ আসে সেরকম করে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা আমি এরকম শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এই তো ভালো হয়েছে মাখা, পুরো পকোড়ার শেপে মেখে নিয়েছে। হ্যাঁ। কোথায় গেছিলাম মা? খেলতে যাচ্ছিলাম কোথায়? মাঠে। মাঠে? হ্যাঁ। ঠিক আছে চলে আসো, পকোড়া বানাচ্ছে মা, বুঝলে? আবারও জাল ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি পরিমাণে হাওয়া দিচ্ছে, আর পুরো মাঠের সাইডে বাড়ি তো একটু অসুবিধা হয়েই যাচ্ছে, কি করা যাবে। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। আর এটা হচ্ছে ভাজা তেল। হ্যাঁ পিঠে বানিয়েছিলাম, ঘরে ছিল। তেলটা গরম হয়ে গেছে, এখন পকোড়ার শেপে ভেজে নেব। অসুবিধা হচ্ছে না জাল দিতে হাওয়াতে? হাওয়ার জন্য আমার চোখ টোক ঝুলে যাচ্ছে হাওয়ায়। ঠান্ডাও লাগছে, হাওয়া দিচ্ছে না আজকে মানে ঠান্ডা, সারাদিনে একটু ঠান্ডা কমলো না। আর রোদ্রের তো তেমন আজকে বাহার কম। অন্য দিন মানে পিঠ পুড়ে যায় রোদ্রে বসলে, আজকে মনে হচ্ছে কি একটু রোদ্রে বসি। একটু উল্টে দেবো, লাল লাল হয়ে যাচ্ছে। সেন্ট বেরাচ্ছে না গো, হেভি লাগছে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাই তো? হ্যাঁ দেখুন বন্ধুরা সব ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। যা লাগছে না বেগুনের পকোড়া, দেখতে দারুণ লাগছে। আর গন্ধটা যা বেরাচ্ছে না, সেন্টেই মনে হচ্ছে কি বলবো। এখন তুলে নেব। হেভি লাগছে। তাহলে বন্ধুরা এভাবে সবকটা পকোড়া ভেজে নেব। আর এক খোলা আবার ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। বাবা ধরছে না। দেখুন বন্ধুরা সবকটা ভেজে নিয়েছি। আমি যতটুকু মেখেছিলাম ভেবেছিলাম এতগুলো হবে না, কিন্তু পুরো প্লেটটা ভরে গেছে। দেখতে তো দারুণ লাগছে, পুরো মচমচে। হ্যাঁ হ্যাঁ পুরো মচমচে, দারুণ দারুণ হয়েছে দেখতে। কোনো জবাব নেই, মানে কি বলবো, অসাধারণ। পুরো লাল লাল কালার হয়েছে, কি সুন্দর। বন্ধুরা আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। ভালো লাগছে না? হেভি লাগছে, বেগুনগুলো একটু মিষ্টি মিষ্টি তো, আরো মানে কি বলবো অসাধারণ লাগছে। মা খেতে খুব ভালো হয়েছে, আবার বানিয়ে দেবা। কাছে বেগুন আছে। ওর যেটা একবার ভালো লাগবে সেটা ওকে আবার বানিয়ে দেওয়াই লাগবে, আর হবে না বানিয়ে দেবে না। আর কেন? পড়াশোনা করো না ঠিকঠাক, দেওয়া হবে না। না দেবে বানিয়ে। তাহলে ঠিকঠাক পড়াশোনা করবা, তাহলে সব বানিয়ে দেবে। দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর, দারুণ হয়েছে কিন্তু। আর খেতে তো কি বলবো জবাব নেই, হেভি ভালো হয়েছে। ঝালটা একটু কম দিয়েছি, মেয়ে খাবে এই জন্য আপনারা একটু বেশি দিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন সবার মাঝে। একদম নতুন রেসিপি, একদম নতুন, ইউনিক আর খেতে দুর্দান্ত। টাটা করে দাও মা, টাটা করে দাও। টাটা বন্ধুরা।